বঙ্গভূমি নিউজ, মানুষের সাথে, মানুষের পাশে। নদী বাঁধের ভেতরেই মাটির বদলে ঠাসা শুধু ফাঁকা বস্তা, আর তার উপরে মাটির হালকা পলেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছিল কোটি টাকার কাজ। জোয়ারের জলের ধাক্কায় উপরের মাটি ধুয়ে যেতেই দক্ষিণ 24 পরগনার নামখানা ব্লকের রাজনগর এলাকার চিনাই নদীর পাড়ে এই নদীবাঁধ মেরামতির এই নজরবিহীন জালিয়াতি ফাঁস হয়ে পড়ল। এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। এই বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ? বেছে বেছে লোক লাই কাজ করতে, কেন এটা কেন সেজন্য বলতে তোমরা কাজে আমাদেরকে কাজে লাই বলে, আবার তারা যেখানে যাবে আমাদেরকে সেখানে যেতেই হবে। ওরা জোরজার করে আমাদেরকে এরকম নিয়ে যাবে। এরকম সিমেন্টের বস্তার কাজ এসেছিল, ওরা কিছু দিচ্ছে আর কিছু কাজ করেনি, ওরা বস্তা লিখে রেখে দিয়েছে এই পাইলেন দেওয়ার জন্য। এই যে নদী বাঁধটা খেয়ে যায় তার জন্য, ভরাট করার জন্য না, মাটি ভরে রেখে রিপেয়ারিং করে আর কি। সেটা কিছু করে, কিছু ওরা করেনি, এরকম করে রেখে দেয়। কিন্তু আজকে তো বস্তার ভিতরে মাটি দেখলেন না আপনারা? এটা খালি বস্তা ওরা রেখে দিয়েছিল, হয়তো ওই জন্য ফেলার জন্য চেষ্টা করছে। যখন সেবাটি দিতে গেছে এবার ওটা ধরা পড়বে, এই জন্য ওকে ফেলে দিচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাজনগরের হুজাইতের খেয়াঘাটের কাছে চিনাই নদীর পাড়ে প্রায় 500 মিটার নদীবাঁধ মেরামতের সময় ঠিকাদার মাটি বা বালি ভরাট খরচ বাঁচাতে একের পর এক ফাঁকা বস্তা সাজিয়ে দেয়। 3 মাস আগে হওয়া এই কাজের ভাঁওতাবাজি ফাঁস হতেই শুক্রবার কয়েকশো গ্রামবাসীরা নদী বাঁধের নিচ থেকে শয়ে শয়ে ফাঁকা বস্তা টেনে বের করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। গ্রামবাসীদের স্পষ্ট দাবি, এই দুর্নীতির পেছনে স্থানীয় সেচ দপ্তরের আধিকারিক, ঠিকাদার এবং বিদায়ী তৃণমূল নেতৃত্ব সরাসরি জড়িত। কাজ চলার সময় প্রতিবাদ করলে গ্রামবাসীদের ভয় দেখিয়ে মুখ বন্ধ করে রাখা হতো এবং কাজ গোপন রাখতে বেছে বেছে নিজেদের লোকদের নিয়ে কাজ করানো হয়েছিল। দেখলাম আগামী 2 দিন আগে নদীর পাড়ে যখন আসি, দেখি না কিছু বস্তার ব্যান্ডেল মাটির ভিতরে ঢোকানো ছিল, সেইগুলো জল বাড়ার সঙ্গে সঙ্গে ওগুলো ভেসে ওঠে, ভেসে ধারে মানে থেকে যায়। তার ফলে আমি পাশে আরো একজনকে নিয়ে তুলে রাস্তার উপরে রাখি। সেগুলো রাখার ফলে এখানে একজন এডুকেশনের কাজ করে, সে কি সুভাষিস মাঝি, ও এসে ওইসব বস্তাগুলোকে নিয়ে পালিয়ে যাচ্ছিল। তাকে আমি আটকে ওইসব বস্তাগুলোকে এখন রেখেছি, রেখে সাংবাদিক সাহেবকে ডেকে দেখালাম, সবাইকে মোটামুটি জানানোর পরে এবং বিধায়ক সাহেবকে বলবো আপনিও এসে দেখে যান, সত্যি মিথ্যা আপনি টোটালি বুঝতে পারবেন। শুধু এখানেই শেষ নয়, নদীবাঁধে ম্যানগ্রোভ প্লান্টেশনের সরকারি সাইনবোর্ড ঝোলানো থাকলেও বাস্তবে এখানে একটিও চারা লাগানো হয়নি বলে অভিযোগ। গ্রামবাসীদের আশঙ্কা, এই দুর্বল নদীবাঁধ ভেঙে যদি নোনা জল ঢোকে তবে রাজনগর গ্রামের কয়েক হাজার মানুষ ঘরবাড়ি ও চাষের জমি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। বর্তমানে এলাকার মানুষ অস্থায়ী মেরামতের বদলে কংক্রিটের স্থায়ী নদীবাঁধের দাবি তুলছেন। একই সাথে এই ঘটনার অবিলম্বে উচ্চ পর্যায়ের তদন্ত করে দোষীদের, ঠিকাদার ও সেচ দপ্তরের আধিকারিকদের দ্রুত গ্রেপ্তারি দাবি জানিয়েছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। নামখানা থেকে বঙ্গভূমি নিউজ টিম।